ধৈর্যশীল আর ধৈর্যহীন এই দুজন মানুষের মধ্যে কিছু পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে ধৈর্যহীন যারা, ধৈর্যহীনদেরকে আল্লাহ তাআলা কখনো দুনিয়ার মধ্যে ভালোভাবে শান্তিতে সুখে থাকতে দেয় না। এটার কয়েকটা কারণ বলি, উদাহরণ দেই। যেমন একটা ধৈর্যহীন মানুষকে যদি আল্লাহ তাআলা গাড়ি দিয়ে দেয়, বাড়ি দিয়ে দেয় বা হাই কোয়ালিটির জব দিয়ে দেয়, তখন হয় কি তার দুই এক দিনের মাথায় তার মধ্যে ব্যবধান চলে আসে, অহংকার ঢুকে যায়, তার চলা কথা বলার ভঙ্গিমা, চলাফেরা, অন্যদের সাথে মেলামেশা, এগুলোর মধ্যে একটা অহংকার অহংকার ভাব চলে আসে। অনেক জায়গায় সে কথার মাধ্যমে অন্যদেরকে ছোট করে, অনেক জায়গার মাধ্যমে সে কাজের মাধ্যমে ভঙ্গিমার মাধ্যমে অন্যদেরকে ছোট বানায় এবং নিজেকে নিজে বড় ভাবে ভিতর থেকে। এটা হচ্ছে একটা অহংকার, মানে তার ভিতর অহংকার চলে আসে, অন্যের প্রতি হিংসা ভাব চলে আসে, মনোভাব চলে আসে। যে এরকম, যেমন গাড়ি কিনলো, বাড়ি কিনলো, কোথাও গেল, সবাইকে দেখাইবে এ এত টাকা দিয়ে এটা কিনছে, ও এত টাকা দিয়ে ওটা কিনছে। কাদেরকে বলবে? যার থেকে সে হাই উপরের তাদেরকে বলবে না, যার থেকে তারা নিচু মানে অবস্থানে আছে তাদেরকে বলবে, যাতে তাদের তুলনায় সে নিজেকে উপরে ভাবতে পারে। আবার যখন আল্লাহ তাআলা তাদের কোনো একটা ক্ষতি করে নেয়, যখন এগুলো নিয়ে নেয় বা কোনো একটা অপরাধ বা কোনো একটা অসুখের মধ্যে রাখে, বা কোনো জব চলে যায়, বা আপনার গাড়ি মাড়িতে কোনো ঝামেলা হয়, বা ব্যবসা লস খায়, বা কোনো কিছু হয়ে যায়, তখন তারা হায় হুতাশ হয়ে যায়। রাতের ঘুম নাই, খাবার নাই, ঠিক নাই, এদিক সেদিক দৌড়াদৌড়ি, ওইদিকে যায় ওইদিকে যায়, এর পা ধরো ওর পা ধরো, মানে এত পরিমাণে নিচে নামতে পারে ফেরেশানি থেকে বাইরে হওয়ার জন্য, যেটা বলার বাইরে। তো এটার দ্বারা কি শিখেন? এটার দ্বারা হচ্ছে এইটুকু যে আল্লাহ তাআলা তাদেরকে দেখেন, কোনো কিছু দিয়েও আল্লাহ তাআলা তাদেরকে শেষমেশ সুখে রাখে না, আর কোনো কিছু নিলে তো তখন তো সুখে থাকতেই পারে না, তারা হাই হুতাশ হয়েছে। তো কোনো ক্ষেত্রে তারা ধৈর্য ধরতে পারে না। আর তাদের বিপরীতে একজন ধৈর্যশীল মানুষের উদাহরণ, ধৈর্যশীল মানুষকে আল্লাহ তাআলা যখন কিছু দেয়ই না, গরিব মিসকিন মাজলুম, কিছুই নাই, তাদের গাড়ি বাড়ি নাই, কিছুই নাই, দৈনিক ইনকাম করে, দৈনিকেরটা দিয়ে দৈনিক বাজার করে দৈনিক খায়, তাদের ভিতরে যখন সবর থাকবে, তখন তাদের মধ্যে হাই হুতাশটা মনোভাব থাকবে না, বিশেষ করবে না। তারা যদি রাত্রেবেলায় 2-1 কেজি মাছ মানে আনার পরে যদি বাসায় বৈশা যে যে এগুলা যে দেশ গ্রামে করে না, যে ভাজি ভাজি টাজি কইরা এগুলা যখন ফ্যামিলি সহ একসাথে, ছেলে মেয়েরা সংসার সহ একসাথে খেতে বসে, তখন তাদের মধ্যে যে একটা আত্মতৃপ্তি, যে একটা খুশির মনোভাব থাকে, এটা আপনি বড়লোকদের মাঝে পাবেন না। কেন তাদের মাঝে এই খুশিটা থাকে? কারণ তাদের মধ্যে সবর আছে, তারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে খায়। আর যখন তাদেরকে আল্লাহ তাআলা একটু কিছু দিয়ে দেয়, একটু বারাকাত দেয়, তখন তারা এটার মানে শুকরিয়ার মতো শুকরিয়া আদায় করে। তারা আল্লাহর শকর আদায় করার সেই ইয়েটা করে, তারা মানে আল্লাহর কাছে শুকরিয়াটা আদায় করে। আর যখন কোনো কিছু তাদের কাছ থেকে আল্লাহ তাআলা তখন আরো চাপ দেয়, কোনো কিছু নিয়ে যায়, তখন তারা হাই হুতাশ হয় না, তারা ধৈর্য হারা হয় না। এই কারণে আল্লাহ তাআলা তাদেরকে, ধৈর্যশীল মানুষদেরকে দুনিয়াতেও সুখ দেয়, এবং প্রত্যেকটা কাজে কাজে, প্রত্যেকটা জায়গায় জায়গায় তাদেরকে সুখ দেয়। এবং অনেক সময় আল্লাহ তাআলা জানে যে ওকে যদি আমি পরীক্ষা করি, ও কখনো হাই হুতাশ হবে না, ও কখনো এটার বিপরীতে যাবে না। তো এই হচ্ছে মানে ধৈর্যশীল আর অধৈর্যশীলদের মধ্যে পার্থক্য। অধৈর্যশীল যারা, ধৈর্যহীন যারা, তাদেরকে আল্লাহ তাআলা সব কিছু দিয়েও সুখ দেয় না, সব কিছু নিলে তো সুখ নাই, কোনো ক্ষেত্রে তাদেরকে সুখে রাখতে দেয় না, সবসময় হুদাসের মধ্যে রাখে। আর ধৈর্যশীল যারা, তাদেরকে আল্লাহ তাআলা কিছু না থাকার মধ্যেও সুখ দান করে, বারাকাত দান করে, কিছু দিয়েও তখন তার বেশি বারাকাত তাদেরকে দেয় এবং তার বেশি সুখ দান করে তাদেরকে। তাহলে এখন আপনি বিচার করবো যে আমরা ধৈর্যশীলের কাতারে থাকবো নাকি অধৈর্যশীলদের কাতারে থাকবো। ওকে, কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন অবশ্যই। আসসালামু আলাইকুম।